কি বে এরিয়াতে আমাকে বলা হয়েছে যে আমরা একটা শো পুরাটা নিতে চাই যাতে আমরা আমাদের মতন নাচতে পারি, দেখতে পারি। পুরাধুরা নাচ। দেশের সীমানা পেরিয়ে তুফান এখন নর্থ আমেরিকায় প্রবেশ করে ফেলেছে। তো তুফান নর্থ আমেরিকায় কতটা সাড়া ফেলতে পারলো আজকে আমরা জানবো, কিন্তু আমার মুখে না দর্শক, আপনারা জানবেন খোদ ডিস্ট্রিবিউটর রাজ হামিদ তার মুখে, যিনি নর্থ আমেরিকায় তুফানকে নিয়ে আসছেন, বায়োস্কোপ ফিল্মের কর্ণধার রাজ হামিদ। তো চলুন তাকে ইন্ট্রোডিউস করে দিই। হ্যালো রাজ হামিদ ভাই, ওয়েলকাম। কেমন আছেন? খুব ভালো, খুব এক্সাইটেড। আমাদের তুফান রিলিজ হচ্ছে ফ্রাইডেতে। এটা নিয়ে আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি এই ছবির জন্য, এবং দিস উইল বি গেম চেঞ্জার আমাদের ইয়েতে। বাংলাদেশে তুফানের যে ক্রেজটা আমরা দেখছি, আপনিও নিশ্চয়ই দেখছেন, তো একই সাথে মানে এই যে এখানে তুফান আসলো, এবং আমি কিন্তু দেখলাম, আমার দর্শকও দেখেছে যে সরজমিনে আপনি নিজে প্রমোশনে নেমে গেছেন। তো আসলে আপনি এক বাক্যে যদি বলেন যে তুফান নিয়ে বাংলাদেশে যে মানে উন্মাদনাটা দেখলেন, এখানে আপনি কতটুকু দেখতে পারছেন, আপনি কতটুকু আশাবাদী? আমি এখানে হিল সাইডে আমরা এসেছিলাম গতকাল, এবং আমি নিজে হ্যান্ডবিল ইয়ে করলাম। তো আমি অবাক হলাম যে লোকে আমার কাছ থেকে এসে চেয়ে চেয়ে ফ্লায়ার নিচ্ছিল, বলছিল কোথায় যাব, কটায় শো। এবং যেটা আমাকে সবচেয়ে অবাক করেছে যে এটা শুধু ইয়াং ক্রাউড না, আমি অনেককে দেখেছি যে বেশ বয়স্ক এসে আমার থেকে ফ্লায়ার নিয়েছে, জিজ্ঞেস করেছে অনলাইন টিকিট কাটা যাবে কিনা। এবং তুফান এমন একটা ছবি, এটা ভিজুয়ালাইজ করার, এবং এটা আপনি, আমার মনে হয় আমি প্রায় দেখছি যে কেউ সিটে থাকতে পারছে না যখন গানগুলো আসছে, এটা সিটে থাকতে পারছে না। আপনি জানো যে ব্রঞ্জে আমরা লেট ট্রাক, আমরা মোবাইল ট্রাকটা নিয়ে আমরা ব্রঞ্জে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা, লোকে নাচা শুরু করেছিল সামনে। অভূতপূর্ব একটা এবং মানুষে এটা যে গ্রহণ করেছে, এবং এটার যে শাকিব ভাইয়ের যে নিউ লুক, যেটা এখানে এই প্রশ্নে আমি আসবো ডেফিনেটলি, বাট ইতিমধ্যে দর্শক আপনারা তো ক্লিয়ার হয়ে গেছেন যে জোর কদমে কিন্তু নর্থ আমেরিকায় প্রমোশন চলছে তুফানের, এবং মানুষজন লুফে নিচ্ছে, ঠিক যেমন বাংলাদেশে হুমড়ি খেয়ে মানুষ দর্শক প্রবেশ করছে হলে, এখানকার দর্শকও শাকিব খানের নিউ লুকে পুরো মাতোয়ারা হয়ে গেছে অলরেডি। তো একটা প্রশ্ন, মানে সবার আমার মনে হয় অলরেডি শাকিবিয়ানদেরও মনে চলে এসছে, বা নিউট্রাল দর্শকের, এক বাক্যে যদি মেগাস্টার শাকিব খানকে মানে আপনার তরফ থেকে কিছু বলতে বলা হয়, আপনি কি বলবেন ভাইয়া? On basis of Tufan, definitely. Thank you. আমি শুধু বলবো থ্যাংক ইউ শাকিব ভাই। আমি জানি এই ছবিটা করতে আপনি কতখানি ডেডিকেশন দিয়ে নিজেকে মানে উজাড় করে দিয়েছেন বলতে পারি, এবং প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি শটের পর শট দিয়ে, এবং আমি এটাও শুনেছি যে কিছু কিছু শট যেটা তার পছন্দ হয়নি উনি নিজে গিয়ে আবার দিয়েছেন। হ্যাঁ, মানে রিপিট শট যেটা দিয়েছেন, এবং ডিরেক্টর রায়হান রাফির সাথে ওর যে কেমিস্ট্রিটা, এই কেমিস্ট্রিটা যে এত সুন্দর হয়েছে, এবং এটা আপনার ছবিটা আমি দেখেছি, এটা বলতে এটা ছবিটা আমি দেখেছি, এবং আমি বলবো যে এই ছবিটা একটা মাইল ফলক হয়ে থাকবে। স্টেশনের ইন্টারভিউতে আমি একটা কথা বলেছি যে একজন অ্যাক্টর তার লাইফ টাইমে 100-200 ছবি করেন, বাট হি ইজ রিমেম্বার্ড ফর 2 or 3। রাইট। সাকিব ভাই আপনি জানেন এটা 250তম ছবি, 25 বছরের একটা ক্যারিয়ারে উনি হি গেভ আস দ্য বেস্ট প্রেজেন্ট পসিবল দর্শকদের, এবং এই ছবির জন্য আমি মনে করি যে এই ছবি হচ্ছে সাকিব ভাইয়ের স্কারফেস। এই ছবিটার দম অনেক, সুতরাং এটা ছবিটা শুধু একবার দেখে কেউ তৃপ্তি পাবে না। রাজ হামিদ ভাই, একটা কোয়েশ্চেন আমার মাথায় ঘুরফের করছে যে এর আগে আপনার বায়োস্কোপ ফিল্মস থেকে আপনি অনেকগুলো মুভি এই দেশে নিয়ে এসেছেন, এবং আপনি সবসময় এটার পৃষ্ঠপোষক হিসেবে থাকেন। তো সেই আগের মুভিগুলোর যে ক্রেজটা আপনি এখানে দেখেছেন, আর এখন যদি তুফানের কথা বলি যেটা কিনা আপনি সরজমিনে দেখছেন, তো আপনি কোনটাকে আসলে এগিয়ে রাখবেন, বা আপনি কিভাবে দেখছেন? আসলে আমি তুফান হবে আমাদের 45th ফিল্ম। তুফানের যে আগ্রহ দেখছি আমি, লোকজন অলরেডি সাইকড আপ, হ্যাঁ, পাম্পড আপ, এবং এটার অ্যাপিলই অন্যরকম, এবং এটা আমাকে প্রচন্ড আশা জাগাচ্ছে।
এবং আমি একটা কথা বলেছি যে জ্যামাইকা মাল্টিপ্লেক্সটা যদি ঠিক থাকতো তাহলে আমরা হাওয়া রেকর্ড বিট করতে পারতাম। রায়হান রাফি যেটা বলেছে বারবার যে শেষ হওয়ার পরে উঠবেন না, কারণ কিছু জিনিস আছে যেটা আপনারা বাড়ি নিয়ে যাবেন সাথে, তার জন্য অপেক্ষা করবেন। ক্রেডিট গুলো ওঠার পরও দাঁড়িয়ে দেখবেন এবং আমরা আপনাদের প্রেক্ষাগৃহে থাকবো। আপনারা কেমন লাগলো এটা জানবার জন্য, শুনবার জন্য এবং এটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য ফারজানা আছে এবং আমরা এটা দিস উইল বি আ সেলিব্রেশন এবং আমরা উই ক্যানট ওয়েট ফর ইট। সো আমরা আছি আপনাদের অপেক্ষায়। নর্থ আমেরিকা আসলে তুফানকে কতটা ভালোবাসা দিচ্ছে, তুফান কতটা দিতে পারছে সেটা জানবো 28 তারিখ।